ওয়েলকাম টু মাই ব্লগ। এটা সম্ভবত আমার পেজের প্রথম লং ভিডিও। আজ আমি যদিও আগের ভিডিওতে শেয়ার করেছি যে এটা একদম নতুন পেজ এবং আমি কাউকেই লিঙ্ক শেয়ার করিনি, কারণ আমি বিশ্বাস করি যে যারা জেনুইনলি আমার কন্টেন্ট পছন্দ করবে তারাই আমাকে ফলো করবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওতে আমরা যাচ্ছিলাম স্কুটিতে করে একটা জায়গার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে এবং আমি বলতেও থাকবো। দেখে তোমরা বুঝতেই পারছো ওটা খুব সুন্দর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। আর তোমরা যদি জানতে চাও এটা কোন গ্রাম এবং পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমরা ভিডিওটা বানিয়েছি, তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আই উইল ট্রাই টু লেট ইউ নো। তো আমরা একটু ভিডিও করছিলাম স্কুটিতে যেতে যেতে। যাই হোক, হেলমেটের কথা জানি আমরা হেলমেট পরিনি, কিন্তু এটা গ্রামের মধ্যেই ছিল, সেই জন্য মানে কোনো বড় রোড বা কিছু নয়, গ্রামের ছোট রাস্তা। যাই হোক, তো অনেক সুন্দর সুন্দর মানে গাছপালা হয়ে আছে, এটা দেখতেই পাচ্ছ। আর আমরা বেসিক্যালি প্রথমে ভেবেছিলাম যে নদীর ধারে যাব, কারণ এই গ্রাম থেকে প্রায় হাঁটা পথেই রূপনারায়ণ নদী আছে। কিন্তু তারপর আমরা প্ল্যান চেঞ্জ করলাম এবং চলে গেলাম ওই লক্ষ্মীদের লাইক মাঠে, কারণ ওদের মাঠে অনেক সুন্দর সুন্দর ফুল এবং সবজি গাছ লাগানো হয়েছে। ও বলছিল যে ওখানে গেলে আমার ভালো লাগবে, কারণ আমি এর আগে কখনো ওদের মাঠটাই যাইনি। আর সূর্যাস্ত প্রায় হওয়ার পথে, তো অসাধারণ সুন্দর লাগছিল, খুব সুন্দর বাতাস এবং মনে হচ্ছিলো সমস্ত স্ট্রেস ডিপ্রেশন কেটে যাচ্ছে। তো আমরা যাচ্ছিলাম মাঠের মধ্যে দিয়ে যেতে লক্ষ্মী বলছিল যে এই জায়গাগুলোতে অনেক সাপ আছে, দেখে দেখে আসতে। যাই হোক, যদি এখন ওই শীতের মধ্যে সাপটা মতো বেরোয় না, তো তারপর ওদের জমিতে চলে গেলাম। এখানে অনেক গাছপালা লাগানো আছে, বিভিন্ন ধরনের সবজি গাছ আছে। এই আম গাছটা দেখাচ্ছিল, এই বছর আম গাছে তো প্রচুর মুকুল ধরেছে, দেখা যাক কত আম হয়। তো ওদের আম গাছে প্রচুর মুকুল ছিল এবং ও বলছিল যে এই আমগুলো খেতে খুবই সুস্বাদু হয়। সেই মুহূর্তে মনে পড়ছিল না যেটা কোন প্রজাতির আম। যাই হোক, আমি ওকে বললাম যে আম হলে আমি কয়েকটা নিয়ে যাব। আর তারপর দেখতেই পাচ্ছ যে সূর্য ডুবতে বসেছে। হঠাৎ করে লক্ষ্মী বললো যে একটা শেয়াল, মানে জাস্ট আমাদের থেকে কয়েক হাত দূরেই একটা শেয়াল ছিল। আগেও শেয়াল দেখেছি, যেহেতু আমরা গ্রামেরই মেয়ে, কিন্তু আমি কোনোদিন এত কাছ থেকে শেয়াল দেখিনি। তো আমি ভাবছিলাম যে ওই শেয়ালটা আমাদেরকে তাড়া করতে আসবে কি না, কিন্তু তারপরে এটাই ভাবছিলাম যে এখন জীবজন্তুরা মানুষকেই ভয় পায়।